প্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে জানাচ্ছি শিকা কিচেনে স্বাগতম। আজ আমরা আপনাদেরকে দেখাবো এই গরমে প্রাণ জুড়ানো তরমুজের আইসক্রিম। চলুন তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক। তরমুজের আইসক্রিম তৈরি করার জন্য তরমুজগুলো আমরা ছোট ছোট করে কেটে নিয়েছি। এর সাথে নিয়েছি চিনি আর লাগছে কর্নফ্লাওয়ার। এই তিনটা উপকরণ দিয়েই কিন্তু আমাদের আজকের আইসক্রিম তৈরি করা হবে। প্রথমে আমরা তরমুজগুলোকে ব্লেন্ডারে ভালো করে ব্লেন্ড করে নেব। বর্তমানে ঢাকাতে যারা আছেন তাদের কাছে অন্যান্য খাবারের চেয়ে ঠান্ডা খাবারটাই মনে হয় সবার কাছেই বেশি ভালো লাগে, কারণ এই গরমে ঠান্ডার চাইতে ভালো কিছু আর হতেই পারে না। আর এই ঠান্ডা খাবার খাওয়ার জন্য অবশ্যই এই তরমুজের আইসক্রিমটি একবার বানিয়ে খেতে পারেন। আশা করছি আপনাদের কাছে ভালোই লাগবে। তরমুজটাকে আমরা ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করে নেওয়ার পর অবশ্যই তরমুজটাকে ভালো করে ছেঁকে নিতে হবে। তরমুজের আঁশটা যদি ভালো করে ছেঁকে না নেন তাহলে কিন্তু আইসক্রিম বানানোর পরে আইসক্রিমটা খেতে খুব বেশি একটা ভালো লাগবে না, মুখে একটু আঁশের মতো লাগতে পারে। তাই যতটা পারেন ছেঁকে নেবেন। দেখতেই পাচ্ছেন আমরা তরমুজটাকে ব্লেন্ড করে নেওয়ার পর খুব ভালো করে ছেঁকে নিয়েছি। শুধুমাত্র তরমুজের যেই রসটা সেই রসটা আমরা নিয়েছি। এবার এর সাথে আমরা পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করতে পারেন, যে যতটুকু মিষ্টি খেতে পছন্দ করেন ঠিক ততটুকু চিনি দিলেই হবে। এবার এর সাথে আমরা দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, আর কর্নফ্লাওয়ারটাকে আলাদা একটু জলের সাথে ভালো করে গুলিয়ে নিয়েছি, যেন কর্নফ্লাওয়ারটা তরমুজের রসে দিলে কোনোভাবেই তলা পেকে না যায়। এবার সব কিছু খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। সবকিছু খুব ভালোভাবে মিক্সড করে নেওয়ার পরে এগুলোকে আমরা চুলায় বসিয়ে দিলাম। এবার চুলায় আমরা ততক্ষণ পর্যন্ত জাল করব যতক্ষণ পর্যন্ত না তরমুজের এই রসটা ঘন হয়ে আসছে। আর তরমুজটা জাল করার সময় দেখবেন এমনিতেই তরমুজের যে কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাবে। কিন্তু যদি ভালো কালার পেতে চান তাহলে অবশ্যই এখানে ফুড কালার ব্যবহার করতে পারেন। আমরা কিন্তু এখন পর্যন্ত কোনো ফুড কালার ব্যবহার করিনি। দেখুন, এতেই কিন্তু তরমুজের কালারটা খুবই সুন্দর আসছে। তবে আরো একটু সুন্দর করার জন্য আমরা এখানে ফুড কালার ব্যবহার করব। তবে ফুড কালারটা আমরা প্রথমেই ব্যবহার করছি না। প্রথমে আমরা দেখতে চাই তরমুজের যে কালারটা, এই কালারটা জাল দেওয়ার ফলে কতটুকু লাল হয়। প্রায় অনেকটা সময় জাল করার পর আমরা ফুড কালার অ্যাড করে দিয়েছি। এবার আরো কিছুক্ষণ আমরা এই তরমুজের এই রসটাকে জাল করে নেব। দেখতেই পাচ্ছেন তরমুজের রসটা খুব ভালোভাবে জাল করা হয়ে গেছে, অনেকটাই ঘন হয়ে এসেছে। এবার এটাকে নামিয়ে আমরা ভালো করে ঠান্ডা করে নেব। তরমুজের রসটা ভালো করে ঠান্ডা করে নেওয়ার পরে আইসক্রিমের যে মোল্ড থাকে এই মোল্ডে আমরা তরমুজের রসটাকে দিয়ে দিচ্ছি। এবার এর মুখগুলো আমরা লাগিয়ে দিচ্ছি। এবার আইসক্রিমের এই মোল্ডটাকে আমরা ফ্রিজে রেখে দেব 24 ঘন্টার জন্য। ভালো রেজাল্ট পেতে হলে অবশ্যই 24 ঘন্টা পরেই ফ্রিজ থেকে নামিয়ে তারপর আইসক্রিমটাকে খুলবেন। এর আগে খুললে কিন্তু আইসক্রিমের খুব ভালো একটা রেজাল্ট আপনারা পাবেন না। তো দেখতেই পাচ্ছেন 24 ঘন্টা পরে আমরা আইসক্রিমটাকে ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি, আর দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে। এবার আপনাদেরকে খুলে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন আইসক্রিমগুলো কিন্তু খুব সহজেই উঠে এসেছে। আর আইসক্রিমের মোলটাকে যখন নামাবেন তখন নামানোর পরে একটু কলের নিচে ধরে জল দিয়ে একটু ধুয়ে নেবেন, তাহলে খুলতে সুবিধা হবে, নয়তো বরফের কারণে খুলতে পারবেন না। তো দেখতেই পাচ্ছেন আমাদের আইসক্রিম তৈরি হয়ে গেছে। আশা করছি আমাদের আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। আর আমাদের চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন, যেন আমাদের সকল নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যায়। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।